হ্যালো। কেকের ম্যাটেরিয়ালস কিনতে গিয়ে এই জিনিসটা আমার চোখে পড়েছিল, তাই ঝটপট করে জিনিসটা কিন্তু নিয়েও নিয়েছিলাম। দেখতে কি কিউট, তাই না বলুন? তো ভেবেছিলাম রান্নার চ্যানেলে যেহেতু ভিডিওর জন্য বিভিন্ন ধরনের জিনিস লাগে, তাহলে এটা নিয়ে যাওয়াই যাক। এইগুলো বলুন তো কি, ওই যে কুকিজ কাটার, বিভিন্ন শেপের কুকিজ তৈরি করার জন্য। কিন্তু এইটা কিনেছি প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে। আর বলে না, নতুন জিনিসের প্রতি আগ্রহ থাকে একটু বেশি, আমার পক্ষেও কিন্তু সেটাই হয়েছে। মানে এইগুলো কিন্তু এখন আমি কুকিজ তৈরি করছি না, তাও না, এগুলোকে খুলতে হবে, এগুলোতে কিছুতে একটা তৈরি করতেই হবে। মনটা সে 1-2 সপ্তাহ ধরে আনছান করেছে। কি করব বুঝতে না পেয়ে তো ভাবলাম এইগুলো দিয়ে নাই আজকে একটা স্যান্ডউইচ তৈরি করা যাক। এইদিকে কিন্তু আবার আমার ভাইটা বাড়ি নেই, তার জন্য কিছু রেসিপিও তৈরি করতে ইচ্ছা করছে না। বলুন তো কি, ছোট মানুষ বাড়ি থাকলে ওর আগ্রহটা একটু বেশিই থাকে, তার জন্যই কিন্তু আমি রান্নার চ্যানেলটা খুলেছিলাম বলতে পারেন। কিন্তু চ্যানেলে যেহেতু ভিডিও ছাড়তে হবে, এর জন্য আরও ভাবলাম তাহলে কিছুতে একটা মুখরোচক তৈরি করা যাক। আর আজকে না একটু সকাল সকাল পড়িয়ে চলে এসেছি, তাই ভাবলাম সকালের ব্রেকফাস্টটাই তৈরি করে নিই। তাই আমি তো আর একা তৈরি করছি না, বাড়িতে যেহেতু বোন রয়েছে, আমি আর বোন মিলেই এই ব্রেকফাস্টটা তৈরি করছি। আর এই নতুন বলে এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু উষ্ণ গরম জল দিয়েও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখন এই ব্রেডগুলো কুকিজ কাটার দিয়ে কেটে নেব। তো বোন বললো, কোনটা দিয়ে আগে কাটবি দিদি? আমি বললাম, তুই বল, তুই যেটা বলবি সেটা দিয়ে আগে কেটে দেখি। তো বললো লাভ শেপটা দিয়ে। এর জন্য প্রথমে লাভ শেপটা দিয়ে কেটে দেখলাম, বেশ না কিউট লাগছিল দেখতে। এই ফার্স্ট কোনো কুকিজ কাটার দিয়ে আমি কিন্তু ব্রেড কাটলাম। আজকে কিন্তু একটা ম্যাঙ্গো জেলি তৈরি করব। এটা ম্যাঙ্গো জেলিও বলতে পারেন বা ম্যাঙ্গো ডেজার্টও বলতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনারা ট্রাই করতেই পারেন বাড়িতে, যেহেতু এখন আমের সিজন, আম কিন্তু বলতে পারেন সচরাচর সব জায়গায় পাওয়া যাচ্ছে। এর জন্যই ভাবলাম গাছের থেকে যেহেতু একদম গাছ পাকা আম পড়েছে, সেটাকে আর মিস তো করা যাবে না, সেটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। এই দেখুন, এখানে কিন্তু আমার বোনও চলে এসেছে আমাকে সাহায্য করতে। আর যেহেতু ছোট মানুষ, ওর তো এইগুলো করতে বেশ ভালোই লাগবে। তো ও কিন্তু এক একটা কাটার দিয়ে এক এক রকম শেপ দিয়েছে, শুধু রাউন্ডটাই আমরা কাটিনি, কারণ রাউন্ডটা আমাদের দুজনে কারোরই ভালো লাগছিল না। যেহেতু বিভিন্ন ধরনের শেপ রয়েছে, তাই ভাবলাম ওগুলোই ট্রাই করি, রাউন্ড তো আমরা করেই থাকি। তা বোনকে দিয়ে দিয়েছি ওকে কিছু করতে, আমিও কিন্তু টুকটাক করে কেটে নিয়েছিলাম। আর আমার রান্নার চ্যানেলের জন্য আগে ভিডিওটা করে নিয়েছি, আর কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে কিন্তু ম্যাঙ্গো জেলি বা ডেজার্টটা তৈরি করে আমি ম্যাঙ্গো দিয়েই কিন্তু আগে স্যান্ডউইচগুলো করে নিয়েছি। আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট স্যান্ডউইচ। কি কোনোদিনও কি খেয়েছেন? না খেয়ে থাকলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে কিন্তু ডেয়ারি মিল্ক চকলেটকে গলিয়ে নিয়ে এইভাবে যদি পাউরুটির ওপর দিয়ে দেন, তার ভেতরে যদি কিছু টপিংস দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও মজাদার। আমার কাছে যেহেতু চকো চিপস ছিল, তাই কিন্তু আমি চকো চিপসগুলো ইউজ করেছি। আপনারা এটা স্কিপ করেও কিন্তু নর্মাল এইভাবে চকলেট স্যান্ডউইচ তৈরি করে দিতে পারেন। আর দেখতে যেহেতু অনেক কিউট, বাচ্চাদের কিন্তু বেশ বলতে পারেন ভালোই লাগবে। হ্যাঁ, বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে তৈরি করা যাক। যেহেতু বাচ্চারা সেরকম কিছু খেতে একদমই কিন্তু চায় না, তাদের যদি সাজিয়ে গুছিয়ে বা সুন্দর করে নিত্য নতুন জিনিস এইভাবে পরিবেশন করা হয়, তারা কিন্তু মজার সহিত খাবে। আর দেখুন, এখানে আমি ওই আমের যে ডেজার্টটা তৈরি করেছিলাম, তার কিছু বাকি অংশ রয়ে গেছে, তো ওইগুলোই বসে বসে আমি আনন্দ সহিত খাচ্ছিলাম। আর টেস্টটা বলতে পারেন মারাত্মক টেস্টি হয়েছিল, যেহেতু এর মধ্যে আম দিয়েছিলাম। আর আমার কিন্তু জানেন তো, মিষ্টি খেতে একদমই পছন্দ লাগে না, তাও যেহেতু আম দিয়েছি, অতটাও মিষ্টি না হয়েও আমার তো খুব ভালো লেগেছে। এখন আমি সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে অবশ্যই আমার রান্না চ্যানেলে গিয়ে ভিডিওটা পুরোপুরি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইখানে দেখুন, আমি কিন্তু আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, ভিতরে দেখেছেন শুধু কিন্তু চকলেটে ভরা। আর স্যান্ডউইচটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি আজকে আমার ভাইকে খুব মিস করছিলাম, ও আসলে আবার কিন্তু আমাকে এই রেসিপিগুলো আবার ট্রাই করতে হবে। এখানে আমি বোনকেও নিয়ে চলে এসেছি ট্রাই করানোর জন্য। আমার অফ ক্যামেরায় কিন্তু কামনের ভিডিওগুলো আমার বোন বা ভাই শ্যুট করে থাকে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।